করা হয়েছে। বেলায়েত ভাই খোদাই শক্তি সিনার এলেন বলাজারে জিনকা মুর্শিদ ধরে জানকা মুর্শিদ ধরে আহাদে আহমদ হলো ওইখানে বেলায়েত এলো পেশানিতে ঘুরতেছিল প্রকাশ হবে বলে আব্দুল্লাহ ঘর আলো করে মোহাম্মদ আসিবে মোহাম্মদ মুস্তাফা নবী প্রকাশ ছিল ভবের পরে জিনকা মুর্শিদ ধরে আগে জানকা মুর্শিদ ধরে বেলায়েতি শক্তির জুড়ে হেরা পর্বতের ভিতরে ধ্যানে ছিল পয়গম্বরে মাওলাজির দিদারে পবিত্র কোরআনের বাণী আল্লাহ প্রকাশ করে বেলায়েতি শক্তির গুণে কোরআন প্রকাশ হবের পরে জিনকা মুর্শিদ ধরে আগে জানকা মুর্শিদ ধরে এবার খুব শক্তি হইতো বেলায়েত যেখানে রয় জীবের হায়াত যারা হয় আহলে বায়াত একমাত্র তারাই জানতে পারে সম্মুখ সালাত আদায় করে মুর্শিদ পর্যন্ত ধরে সূর্য হইতে চাঁদের আলো লোকজন বলতে সজারে জিনকা মুর্শিদ ধরে তুই জানকা মুর্শিদ ধরে 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর প্রত্যেকেই বেলায়েত ধারী ছিল। প্রথমে এই বেলায়েত নিয়ে তারা পৃথিবীতে এসে তারা বেলায়েতি কর্ম করেছে। বেলায়েতি কর্মের জুড়ে এক একজন সেই কর্মে যারা পরীক্ষায় যারা আল্লাহর দেওয়া পরীক্ষায় যারা পাশ করেছে তারাই আমার আল্লাহর তরফ হতে নবুয়ত নামক বস্তুর অধিকারী হয়েছে। আমার আল্লাহর নবী তার থেকে ব্যতিক্রম নয়। ইহা হেরা পর্বতে সাধনার যে বিষয়টা এটা লক্ষ্য করলে আমরা জানতে পারি হেরা পর্বতের গুহায় 15 বছর বেলায়েতি সাধনার পরে আমার আল্লাহ পাক জিবরাইল মারফত তার কাছে নবুয়ত প্রদান করে। আমার হুজুর পাক নবুয়ত প্রচার করতে থাকে কিন্তু আমার হুজুর যখন এই পৃথিবী থেকে চলে যাবেন অর্থাৎ পর্দা নেবেন এমন সময় 10ম জিলহজ 10ম হিজরত এবং 18ই জিলহজ তারিখ উনি 10ম হজ করে যখন মক্কা হইতে মদিনার পথে রওনা করলেন গাদিরখোল নামক একটা জায়গার মধ্যে গিয়ে তার ঘোড়ার পা দুটো সামনে আটকে গেল। আটকে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর তরফ হইতে আমার হুজুরের কাছে সংবাদ চলে আসলো ইয়া রাসূলুল্লাহ আপনাকে বেশি দিন এই পৃথিবীতে রাখা হবে না অর্থাৎ আল্লাহর তরফ হইতে আপনার কাছে যাহা কিছু প্রেরণ করা হয়েছে ইহা আপনি মানুষের মাঝে প্রচার করুন। আপনি যদি প্রচার না করেন তাহলে আপনার কাছে যাহা কিছু এসেছে আল্লাহর তরফ হইতে ইহা অপ্রকাশিতই থেকে যাবে। আমার আল্লাহ রাসূল এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন আমি তোমাদেরকে কিছু বলতে চাই। সাহাবীরা আজকে আমরা গান করতেছি একটা মঞ্চ সাজানো হয়েছে মাইক রাখা হয়েছে আমার এর মধ্যে একটু মাইক যদি খারাপ হয় আমরা শিল্পীরা গান গাইতে পারি না সমস্যা হয়ে যায় কিন্তু তখন কোনো মাইক ছিল না তখন কোনো মঞ্চের ব্যবস্থা ছিল না কয়েকটা উট একত্রিত করে একটা মঞ্চ তৈরি করে দেওয়া হয় আমার হুজুরকে। আমার হুজুর সেই মঞ্চের মধ্যে দাঁড়িয়ে বলেছিল তোমরা আমাকে কে কেমন ভালোবাসো। সমস্ত সাহাবীরা সেদিন বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমাদের মাতা পিতা আপনার চরণে কুরবান হোক। বলে যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো আমার দুটি কথা তোমরা রাখো। বলে কি? আমার হুজুর সেদিন বলেছিল আমি হয়তোবা আর বেশি দিন পৃথিবীতে থাকবো না তোমাদেরকে দিয়ে আর আমার হজ করা সম্ভব হবে না এইটাই হয়তোবা আমার বিদায় হজ হতে পারে। অতএব আমি যখন থাকবো না তখন আমার আহলে বায়াত আর কোরআন নামক এই দুইটা জিনিস তোমাদের কাছে আমি রেখে যাব। এই দুইটা জিনিস যারা আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট
হবে না। সাহাবীরা বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমরা কুরআন বস্তুটা তো বুঝতে পারলাম কিন্তু আহরে বায়াতকে এই জিনিসটা আমরা বুঝতে পারলাম না। সেদিন মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু ইমামে হাসান রাহমাতুল্লাহি আলাইহি ইমামে হোসেন রাহমাতুল্লাহি আলাইহি আমার খাতুনে জান্নাত মা ফাতেমাকে নিয়ে একটি রেশমি চাদরের মধ্যে আমার হুজুর সহ পেশ দিয়ে বলেছিল এরাই হইল আমার হলে আরে আহরে বায়াতের কর্ণধর হবে মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু। মনে রেখো আমাকে যারা ভালোবাসো তারা আলীকে ভালোবাসবে আর যারা আলীর সাথে দুশমনি করবে তারা আমার সাথে দুশমনি করবে। ছোট কথায় গেলা একটি জিনিস সেখান থেকে পর্যায়ক্রমে আস্তে আস্তে নবী তরুষাকারী হাসান রশি পয়দা করি 14 সিঁড়ির পরে ও হার উসমান নগরে উসমান হারুনি নামে ফুটিল এক ফুল। সেখান থেকে পর্যায়ক্রমে বিভিন্ন রাহা ধরে বেলায়েত আমার মান্নাত পাগল পর্যন্ত পৌঁছে গেছে। যেহেতু কম কথা বাড়াবো না, বলেছে একটা করে পালার গানে একটা করে প্রশ্ন হোক। আমি আমার বেলায়েতের পরিচয়টা আমি গানে গানে আমার মৌখিকভাবে একেবারে সংক্ষিপ্ত আকারে এটাকে আরো সাজিয়ে গুছিয়ে অনেক বড় করে আমি বলতে পারতাম, কিন্তু যেহেতু সংক্ষেপ তাই একেবারে ছোট করে একটা ধারণা আমি দিয়ে গেলাম। আমার বোনের কাছে আমার জানার বিষয় এই যে আপনি আজকে নবুয়ত গাবেন, খাতেমুন নবীন নবুয়ত তো খতম হয়ে গেছে আজকে থেকে আরো প্রায় 1500 বছর হয়ে আসলো। তাহলে নবুয়ত যদি খতম হয়ে থাকে আপনি আজকে কি গাইবেন? আপনার নবুয়ত কি আছে যে যেটা আপনি গাইবেন নাকি নবুয়ত নাই? যদি না থাকে তাহলে আপনারা এই নবুয়তধারী ব্যক্তি যারা আছেন তারা কোন বিশ্বাসে কোন